আচ্ছা, ছোট্ট করে যদি জানতে চাই, মিতা আপা তো আপনাদের হাতেই বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিতা আপার চাচা হন। চাচা, হ্যাঁ আমরা জানি তাকে তো বনানী কবরস্থানে দাফন করছে। হ্যাঁ। আপনি গিয়েছিলেন কখনো? আমি দেশের বাইরে ছিলাম, আমি দেশের বাইরে ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে মৃত্যুর সময়? হ্যাঁ, মৃত্যুর সময় আমি দেশের আর বাইরে ছিলাম। এরপরে কি জিয়ারত করতে গেছিলেন? না, যাওয়া হয়নি। সত্যি কথা বলতে গেলে মিথ্যা বলে লাভ নাই, যাইতে পারি। মিতা আপা আপনার বোন। জি, গরিবের জন্য তার কোনো মনটা খুব উদার ছিল। তাকে তো বনানী কবরস্থানে দাফন দিছে। জি। আপনি কি যখন তিনি মারা যান তখন গিয়েছিলেন সেখানে? আমি সেইখানে যাইতে পারি না, আমি সিভিল হেডকোয়ার্টারে চাকরি করতাম। আচ্ছা, আমি আবার ওডিতে গেছিলাম চিটাগাং। তারপরে গেছিলেন? হ্যাঁ, তারপরে গেছি। মানে কবরস্থানে? কবরস্থানে যাই নাই, তার বাপের বাসায় গেছিল। আচ্ছা আচ্ছা। মিতানুর কি এইখানেই জন্মগ্রহণ করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে এটা দেখছেন, এটা একটা আমাদের গ্রামের জুমা মসজিদ, সরকার বাড়ির। আচ্ছা, এই যে এইখানে তাদের ঘর ছিল, এই যে এইখানে তাদের ঘর ছিল। এই ঘরের জায়গাতেই মিতা আপাদের ঘর ছিল। আমরা চলে আসলাম লুটের চর গ্রামে। আর এখানে আমাদেরকে এখানকার স্থানীয় মানুষ দেখিয়ে দিল যে এই বাড়িটাই হচ্ছে মিতানুর আপাদের বাড়ি, অভিনেত্রী মিতানুর। আমরা বাড়ির ভিতরে যাচ্ছি এবং আমরা এখানে জানার চেষ্টা করব যে এটা মিতানুরদের বাড়ি কিনা। ছিমছাম, কেউই নেই বাড়িতে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনাদের এই এলাকার কি নাম? এটা হলো আমাদের এলাকার নাম, এটা আমার কুমিল্লাতে বসে, কুমিল্লা। আচ্ছা, মেঘনা জেলা, গ্রামের নাম লুটের চর। লুটের চর। আচ্ছা, আমরা জানতে পারছি যে এই লুটের চরে আমাদের একজন গুণী প্রয়াত অভিনেত্রী মিতানুর, মানে মিতা আপাদের বাড়ি। ওই বাড়িটা কোনটা? মিতা আমার বাতিজি হয়। ও, বড় ভাইয়ের। আচ্ছা, আপনার ভাতিজি হয় মিতা আপা। আচ্ছা, এইটাই মিতানুরদের বাড়ির জন্মস্থান, এইটা আমাদের সরকার বাড়ি বলে। আচ্ছা আচ্ছা। ওই যে সামনে ওই সাইডে মসজিদ আছে, মসজিদের পাশেই মিতানুরের দাদার ঘর ছিল। ওই ঘরেই মিতানুরের আব্বা আম্মা মিতানুর ওরা থাকতো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মিতানুর মানে মিতা আপার চাচা হন? চাচা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন সরকার। মোহাম্মদ মোবারক হোসেন সরকার। জি। মিতানুর আপাদের মানে বাবার ঘরটা, মানে তার পৈতৃক ঘরটা কোনটা? ওই যে ঘরটা দেখেন। কোনটা, ভিতরে? হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তার পৈতৃক ঘরটা। এদিক দিয়ে না? আমরা পেয়ে গেলাম প্রয়াত অভিনেত্রী মিতানুরের চাচাকে। আর তিনি আমাদেরকে দেখাবেন মিতানুরের পৈতৃক ভিটাটা, যেখানে তিনি জন্মগ্রহণ করছেন। মিতানুর কি এইখানেই জন্মগ্রহণ করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে এটা দেখছেন, এটা একটা আমাদের গ্রামের জুমা মসজিদ, সরকার বাড়ির। আচ্ছা, এইখানে তাদের ঘর ছিল, এই যে এইখানে তাদের ঘর ছিল। তাদের ঘরটা এখানেই ছিল? হ্যাঁ, এখানেই ছিল। এখন ওই দিকে আবার ঘরটা উড়াই নিয়েছে। ওর চাষটা যেটা আছে, 4 জন তো। আচ্ছা আচ্ছা। ওরা যারা ঘরটা উড়াই নিয়ে আসে। আচ্ছা, আগে এই ঘরের জায়গাতেই মিতা আপাদের ঘর ছিল। আর এখন বর্তমানে এটা কার ঘর? এটা ওর মানে চাস্তো ভাইয়ের ঘর। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান সরকার। মোহাম্মদ আব্দুল হান্নান সরকার। জি। আপনাদের বাড়ি কি এখানেই? জি, আমার বাড়ি এখানে। মিতানুর আমার চাচাতো বোন। আমাদের মিতা আপা আপনার চাচাতো বোন? জি জি, আমার চাচা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তার ভাই? জি, আমি তার ভাই। আপনাদের বাসা কি এটাই? আমার বাসা ওই সামনে, একটু সামনে। আমরা একই বাড়ির। ও, একই বাড়ি, মানে আপনাদের বাসা একটু সামনে? একটু সামনে, আমি আনতে বাড়ি সারে গেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ছোট্ট করে যদি জানতে চাই মিতা আপার সম্পর্কে, ছোটবেলায় কেমন ছিলেন তিনি? ছোটবেলায় উনি খুব মিশুক ছিলেন এবং সবার সাথে মিলেমিশে চলাফেরা করতেন এবং
যখন সেই জগতে গেল, যাওয়ার পরে বাড়িতে আসলে আপনার যার যদি কোনো সমস্যা, গ্রামের গরিবদের কোনো সমস্যা হয়েছে, তাইলে উনি যেইভাবে হোক তার সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এটাই তিনি চেষ্টা করছেন। আচ্ছা আচ্ছা। যেমন আজকে একটা মেয়ে বিয়ে দিতে পারে না, ওনার কাছে চাইলে উনি যেভাবে পারছে দিয়া মেয়েটা বিয়া টিয়া দিয়ে দিছে। তার গরিবের জন্য তার কোনো মনটা খুব উদার ছিল। জি। আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু মিতা আপা আপনার বোন, জি। তা বড় কে? আমি বড়। আপনি বড়? জি। মানে কতটা ছোট আপনার বোন? আমার বোন আমার কমসে কম 15 বছর ছোট। 15 বছরের ছোট? জি। আচ্ছা আচ্ছা। তিনি তো মারা গেছে আজকে প্রায় তো 10 11 বছর। 11 বছর। হ্যাঁ। আর তাকে তো বনানী কবরস্থানে দাফন দিছে। জি। আপনি কি যখন তিনি মারা যান তখন গিয়েছিলেন সেখানে? আমি সেইখানে যাইতে পারি না, আমি সিভিল হেডকোয়ার্টারে চাকরি করতাম। আচ্ছা। আমি আবার ওডিটি গেছিলাম চিটাগাং। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি এখানে যাইতে পারিনি। আচ্ছা আচ্ছা। আমরা শুনলাম আমাদের প্রয়াত অভিনেত্রী মিতা আপার বড় ভাই, মানে চাচাতো ভাই, আমরা তার কথা শুনলাম। আর আপার যে সন্তান, মানে আপনার ভাগিনা আসে, তারা খুব কম আসে। খুব কম আসে, মানে মায়ের মৃত্যুর পরে কম আসে। আর আপনার বোন জামাই শানুর ভাইয়া আসে? ওই ছেলেদের সাথেই আসে। আর তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুরব্বী, ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মোবারক আঙ্কেলের কাছ থেকে কিছু জানবো। আচ্ছা আঙ্কেল। জি বলেন। সর্বশেষ মিতা আপা কবে আসছিলেন তার পৈতৃক ভিটাতে? এমনি তো প্রতি বছর মনে করেন ঈদ হয় কিংবা কোনো আমাদের গ্রামের বাড়িতে কোনো বিয়ে শাদী কিংবা কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান হইলে ওর হাজব্যান্ডকে নিয়ে আসতো, ওর ছেলের আছে ওদেরকে নিয়ে আসতো। এখন সর্বশেষ যে কখন আসছিল এটা আমার অ্যাকচুয়ালি মানে একজ্যাক্টলি আমি বলতে পারবো না। আসতো বছরে কয়েকবারই আসতো। আচ্ছা আচ্ছা। জি। তো তার মৃত্যুর পরে আসে শাহানুর ভাই বা তার ছেলেরা আসে? ছেলেরা আসে? হ্যাঁ ছেলেরা আসে। আচ্ছা, ছেলেরা আসে। আর খালাম্মা মানে আপনাদের ভাবি, হ্যাঁ, তিনি কোথায় থাকে? ও তো বর্তমানে ঢাকাতেই থাকে। জি। ঢাকাতে কে কে থাকে ওখানে? ঢাকাতে ওর আব্বা আছে, এখন আল্লাহ দিলে জীবিত আছে, ওর আম্মা আছে, ভাই আছে, বোনেরা আছে। আচ্ছা, মানে মিতা আপার আব্বা আম্মা দুজনই জীবিত এখন? ইনশাআল্লাহ এখন ওরা রহমতে জীবিত আছে, আলহামদুলিল্লাহ। তারা ঢাকাতেই থাকে। আর ছেলেরা তো, মিতা আপার ছেলেরা তো তার বাবার কাছেই থাকে? হ্যাঁ, বাবার কাছে থাকে। আচ্ছা, ছোট্ট করে যদি জানতে চাই, মিতা আপা তো আপনাদের হাতেই বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন ছিলেন তিনি? উনি তো এমনি আমাদের সাথে খুবই মিশুক ছিল। মানে যখন ঢাকা থেকে আসতো আমাদের সবাইকে নিয়ে, এবং ওর যে দাদিরা ছিল, মানে অর্থাৎ আমাদের মা, আমার মা, ওর দাদিরা, ওদের সাথে খুব আনন্দ ফুর্তি করতো, আমাদের সাথে খুব মিলেমিশায় কথাবার্তা বলতো। এবং গ্রামে আসলে যেমন একদম খোলামেলা জায়গায় খেলাধুলা মানে করতে, এগুলা খুব মানে ফ্রি ছিল। আচ্ছা, হ্যাঁ, ওপেনলি সব কিছু মানুষ চলাফেরা করতো। মিতা আপা তিনি কি খেতে পছন্দ করতো? গ্রামে আসলে মনে করুন পেয়ারা টেয়ারা, যাকে বড়ি বলে, অনেক জায়গায় কুল বলে, এগুলো খুব পছন্দ করতো আর কি। আর তিনি তো এখন দুনিয়াতে নাই, মিস করেন তাকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মিস করি, অবশ্যই মিস করি। আমরা জানি তাকে তো বনানী কবরস্থানে দাফন করছে। হ্যাঁ। আপনি গিয়েছিলেন কখনো? আমি দেশের বাইরে ছিলাম, আমি দেশের বাইরে। আচ্ছা আচ্ছা, মানে মৃত্যুর সময়? হ্যাঁ, মৃত্যুর সময় আমি দেশের বাইরে। আর এরপরে কি জিয়ারত করতে গেছিলেন? না, যাওয়া হয়। সত্যি কথা বলতে গেলে মিথ্যা বলে লাভ নাই, যাইতে পারি। আসলে এই লুটের চর অনেক দূর হয় এখান থেকে। হ্যাঁ, আগে তো মনে করেন, এখন তো মানে গাড়ি দিয়ে বাড়ি, আগে তো গাড়ি দিয়ে বাড়ি ছিল না, নৌকা যুগে, ট্রলার যুগে। মানে এই রাস্তা থেকে এখানে আসতে নৌকা ট্রলার এগুলো লাগতো? অন্য একটা সাইড ছিল,
ওই সাইড দিয়ে মানে যাতায়াত করতে হতো। আর এখন তো যেমন সরাসরি মনে করেন হাইওয়ে থেকে একদম গাড়ি বাড়িতে চলে আসে, তখন যাওয়ার একটা যোগাযোগটা খুব খারাপ ছিল, নৌকা যোগ, ট্রলার যোগ। এই ঘরটা কার? এই যে আমরা যেটা সুন্দর মিতানুরের চাচা, চাচার ঘর এটা? এটা 3 নম্বর চাচা। 3 নম্বর চাচা? হ্যাঁ, মিতানুরের আব্বা হলো সবার বড়, ওরা 4 ভাই, বাপ চাচারা 4 জন। আমাদের এই ঘরটা যার দেখতেছেন এটা হলো মিতানুরের 3 নম্বর চাচা। এই যে এই ঘরটা, এটা হচ্ছে প্রয়াত অভিনেত্রী মিতানুর তার চাচার ঘর। আর আমরা আরেক চাচার সাথে কথা বললাম, মোবারক চাচা। আর সামনে ওটাও একটা তার চাচার ঘর, এবং তারপরে হলো তার বাবার ঘর, সেটাও আমরা দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এত ভালো দুটো বাচ্চা আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। তো ওই দুটো বাচ্চা নিয়ে আমি অনেক ভালো আছি। মিতানুর তিনি বাংলাদেশি অভিনেত্রী ছিলেন, এবং তিনি মডেলিং জগতেও তার বেশ নাম ছিল এক সময়। আর এই অভিনেত্রী তিনি মৃত্যুবরণ করেন 2013 সনের 1 জুলাই। তার ঢাকার গুলশানে নিজের বাড়িতে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। মিতানুরের সম্পূর্ণ নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন মিতানুর, আর তাহার স্বামীর নাম হচ্ছে শানুর রহমান রানা। মিতানুরের জন্ম 28 সেপ্টেম্বর 1971 সনে। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী শানুর রহমান মজুমদারের সাথে মিতানুরের বিয়ে হয়েছিল প্রায় 24 বছর আগে। তাদের 2 পুত্র সন্তান, একজনের নাম শাহজাদ নূর এবং আরেকজনের নাম সাদমান নূর। 1989 সালে বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক সাগর সেচা সাত দিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি টিভি বিজ্ঞাপনে একজন মডেল হিসেবে অংশগ্রহণ করেন। আমরা তাহার আত্মার শান্তি কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি মরহুমা সাবিনা ইয়াসমিন মিতানুরের যদি কোনো ধরনের গুনাহ খাতা থেকে থাকে, তাহলে আল্লাহ আপনি তাহার গুনাহ খাতা মাফ করে দিয়ে তার কবরে আপনি জান্নাতের সুঘ্রাণ নসিব করেন, আমিন। এই বনানী কবরস্থানে আরও হাজারো লাখো মানুষ শায়িত আছে আল্লাহ। আমরা প্রত্যেক কবরবাসীর জন্য আপনার দরবারে প্রার্থনা করি, আল্লাহ আপনি এই কবরবাসীদেরকে মাফ করে দেন। আমরা জীবিতকালে অনেক অন্যায় করি, অনেক পাপ করি। আমরা নিজেদেরকে একটা বারের জন্য ভাবি না যে এই কবরে, এই মাটির নিচে আমাদেরকে একদিন শুতে হবে, আমাদেরকে এই কবরে আসতে হবে, পৃথিবীতে জন্মিলে মরিতে হবে। এটা আমাদের সকলেই জানা। মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকে গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুর হাত থেকে আমাদের কারোই নিস্তার নেই। আমরা কবর দেখি, কবর দেখাই, কবর জিয়ারত করি। এই কবর জিয়ারত করতে এসে আমরা কি উপলব্ধি করতে পারি? আমরা উপলব্ধি করতে পারি, কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আজ আছি তো কাল নেই, আজকে মরে গেলে কালকে 2 দিন। তাই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং মানতে হবে মৃত্যু একদিন আমাদের আসবেই। তাই আসুন আমরা একে অপরের প্রতি সহনশীল হই, দয়াশীল হই, এবং আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন আল্লাহর দেখানো পথ, রসুলের দেখানো পথ ধরে যেন হাঁটতে পারি, আমিন।